যেই মানুষটা রমজান মাস পেল, রমজান মাস পড়ার পরেও তারপরেও সে রোজা রেখে তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তারাবি নামাজ পড়ে গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সাহারি ইফতারি করে গুনাহগুলো মাফ করাইতে পারলো না। রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর আছে, এই কদরে আমল করে সে তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না। রমজান মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফ নামক একটা আমল নবী আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। ওই ইতিকাফ করেছে, তার নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না। ধ্বংস হয়ে যাক এমন মানুষ রমজান মাসের ভিতরে একজন মানুষকে ইফতারি করে তার নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, এই মানুষটা ধ্বংস হয়ে যায়। এক শ্রেণীর কথা বলেছিলাম, দৃঢ় ছিল কিনা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আর যদি শেষে গিয়ে লো হয়ে যায়, কমে যায় আমল, মনোযোগ, তাহলে ওই আমল আর ওই ইবাদতে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় না। এই জন্য আমাদের আমল ইবাদতের মাত্রা আরো বাড়াইতে হবে, আমাদের আমল ইবাদতের প্রতি মনোযোগ আরো বাড়াইতে হবে। কারণ হলো মাহে রমজানের শেষ দিকে আমরা উপনীত হয়েছি। এই শেষ ভাগটা, শেষ 10 দিনটা হাদিসের ভাষায় নাজাতের দিন। এই যে 10টা দিন মাহে রমজানের বাকি আছে, এই 10টা দিন হলো নাজাত, মুক্তির দিন। 10টা রাত বাকি আছে, এই 10টা রাত হলো নাজাত আর মুক্তির দিন আর রাত। সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই দিন আর রাতগুলোর ভিতরে আমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করব। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছেন, নামও দিয়েছেন যে রমজানের শেষ 10 দিন 10 রাত হলো নাজাত, মুক্তির দিন আর রাত। এখন এই 10টা রাত আর 10টা দিন যদি আমি এমন ভাবে কাটিয়ে নাজাত যদি আমি না পাই, মুক্তি না পাই, তাহলে অনেক বড় হতভাগা, কপাল পোড়া। এ সম্পর্কে আমি আপনাদের সামনে একটা হাদিস নবী আলাইহিস সালামের পাক জবানে আপনাদের সামনে নকল করতেছি। সতর্কতা, সবসময় স্মরণ রাখতে হবে এই কথাটা, এই হাদিস। যতদিন মাহে রমজানের দিন আর রাতগুলো বাকি আছে, সবসময় এই কথাটা আমাকে স্মরণ করতে হবে। নবী আলাইহিস সালাম একদিন এই মেহরাব, এই যে মিম্বার, এই মেহরাব এর উপরে আরোহণ করতেছেন। প্রথম ধাপ সিঁড়িতে যখন পা দিয়েছেন, নবীজির জবান থেকে শুধু আসছে আমিন, আর কিছু সাহাবায়ে কেরাম শোনেন নাই। সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজি একবার বললেন আমিন। আবার যখন এই মেহরাবের দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন, নবীজি বলতেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন নবী আলাইহিস সালাম পা দিয়েছেন, তখনও বলছেন আমিন। আমিন কয়বার বলেছেন? 3 বার বলেছেন। সাহাবায়ে কেরামও জানতেছেন না নবীজি আমিন কেন বলেন, কে কি বলতেছে, কেন নবী আলাইহিস সালাম আমিন বলতেছেন। আমিন অর্থ কি? আমিন অর্থ হলো আপনি যে দোয়া করতেছেন, ভালোর দোয়া করতেছেন, ভালোর দোয়ার পরে বলেন কি আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এরপরে খারাপ থেকে বাঁচার জন্য আপনি দোয়া করতেছেন, তখন কি বলা হয়? আমিন, মানে আল্লাহ কবুল করো, আমার খারাপ থেকে বাঁচাও। তো সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে মেহরাব থেকে নামার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে 3 বার আমিন শোনা গেছে, আর কিছুই আমরা শুনতে পারি না। নবী আলাইহিস সালাম বললেন, ও সাহাবায়ে কেরাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে 3টা কথা বলেছেন। কয়টা কথা বলেছেন? কয়টা কথা বলেছেন? 3টা কথা বলেছেন।
ওই তিনটা কথার প্রেক্ষিতে নবী আলাইহিস সালাম আমিন বলেছেন। আচ্ছা, একটু খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাম কিন্তু আল্লাহর হুকুম ছাড়া নবীর কাছে আসতে পারেন? খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম ছাড়া নবীদের কাছে আসতে পারেন না। তার মানে এই যে আসছেন, কার হুকুমে আসছেন? আল্লাহ। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম তিনটা কথা বলেছেন। জিবরাইল আলাইহিস সালামের কোনো শক্তি নাই তার পক্ষ থেকে কিছু বলা, যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে কিছু বলেন, আর জিবরাইল আলাইহিস সালাম ওইভাবে ওই কথাটা নিয়ে নবী আলাইহিস সালামের কাছে পৌঁছে দেন। তার নিজের পক্ষ থেকে একটা কথা বলার সুযোগ নাই। তাহলে কথা তিনটা কি এটা আমি পরে বলতেছি, আগে বোঝার জন্য বলতেছি। জিবরাইল আলাইহিস সালাম যে তিনটা কথা বলেছেন নবী আলাইহিস সালামকে, এই কথা জিবরাইলের না। কথা কার না? কথা কার না? জিবরাইলের না, বরং কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। কথা তিনটা কি? নাম্বার 1, নবী আলাইহিস সালাম যখন এই মেহরাবের প্রথম সিঁড়িতে ধাপে পা দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেন, মানে আপনি বদদুয়া করেন ওই মুমিন মুসলমানের উপরে যেই মানুষটা মান আদরাকা রমাদান, রমজান মাস পেল, এই রমজান মাস পাওয়ার পরেও আমল করে, ইবাদত করে, তওবা ইস্তেগফার করে তার জীবনের গুনাহগুলো সে মাফ করাইতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা ধ্বংস হোক, আপনি আমিন বলেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ আমিও চাই, আমিও বললাম, আমিও সাপোর্ট করলাম ওই কথার উপরে, যেই মুমিন মুসলমান রমজান মাস পেল, আমল করে, ইবাদত করে, রোজা রেখে, তারাবি করে, সাহারি করে, ইফতারি করে সে তার নিজের জীবনের গুনাহটা মাফ করাইতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হোক, এটা আমি নবীও তার জন্য বদদুয়া করলাম। নবীজির বদদুয়া, নবীজির বদদুয়া, নবীজির অভিশাপ, এটা লাগতে মনে হয় দেরি হবে। নবীজির বদদুয়া ওই মুমিন মুসলমানের উপরে পড়তে সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন নবী আলাইহিস সালামের বদদুয়া থেকে। কি করতে হবে আমি আবারও আপনাদেরকে সতর্ক করতেছি, সকলের জন্য, যে এই রমজান মাসের ভিতরে আর যে কয়টা দিন আর রাত আছে, এখনো গুনাহ করবেন, এখনো নাফরমানি করবেন, এখনো রোজা রাখবেন না, এখনো নামাজ পড়বেন না, নবীজির বদদুয়ার ভিতরে পড়ে যাবে, ধ্বংস। নবীজি বলেছেন ধ্বংস হয়ে যাক, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার কথাটা, যদিও রমজান মাস উপলক্ষে না, তারপরেও আমি আপনাদের সামনে কথায় কথায় মনে পড়ে গেছে, যেহেতু হাদিসটার বদদুয়াটা 3 শ্রেণীর মানুষের জন্য। এক শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে বর্ণনা করলাম, যেই মানুষটা রমজান মাস পেল, রমজান মাস পড়ার পরেও তারপরেও সে রোজা রেখে তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তারাবি নামাজ পড়ে গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সাহারি ইফতারি করে গুনাহগুলো মাফ করাইতে পারলো না, রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর আছে, এই কদরে আমল করে সে তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না। রমজান মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফ নামক একটা আমল নবী আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। ওই ইতিকাফ করেছে, তার নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ধ্বংস হয়ে যাক এমন মানুষ। রমজান মাসের ভিতরে একজন মানুষকে ইফতারি করে তার নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, এই মানুষটা ধ্বংস হয়ে যায়। এক শ্রেণীর কথা বলেছিলাম। কি গুনাহ আমি আপনাদের সামনে বলে দিই। সে হলো
এলাকা আর গোত্রের দলপতি। তাদের কাছে যখন ওই গোত্রের কাছে যখন ইসলাম ইমানের দাওয়াত চলে গেছে, এখন সাধারণ মানুষগুলো ইসলাম ইমানের দাওয়াত শুনে বলতেছে আমাদের তো একজন নেতা আছে, দলপতি আছে, তাদেরকে জিজ্ঞাসা করি, তাকে জিজ্ঞাসা করি, সে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে বলেন আমরা মানব। তো তাদের যে দলপতি ছিল সে বলতেছেন যে হ্যাঁ, তোমরা মুহাম্মাদের কথা মানো। তবে এই কথাটা বলে একটা ইঙ্গিত করেছেন। কি ইঙ্গিত? হাত দিয়ে গলা দেখাইছে। এতে কি বুঝাইছে? যে তোমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ইসলামের দাওয়াতকে মানো, তাহলে তোমাদের সমস্যা আছে, তোমাদের হয়তো নেতৃত্ব চলে যাবে, তোমাদের গলায় ফাঁস হবে, এরকম একটা জিনিস বুঝাইছে। এই সাহাবী অনুতপ্ত হয়েছেন যে আমি কি করলাম, ভুল করলাম। খেয়াল করেন, ভুল করলাম তো আমার এই গুনাহ, এই ভুলটা আমি কিভাবে শুধরাবো, আল্লাহর কাছে কিভাবে মাপ চাবো? শুনে রাখেন। এবার ওই সাহাবী, ওই মুসলমান এসে মসজিদে নববীর, এই যে আমাদের মসজিদে যেমন দুইটা পিলার আছে, কয়টা পিলার আছে? দুইটা পিলার আছে। মসজিদে নববী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা মসজিদ, এই মসজিদে নববীরও পিলার আছে। আল্লাহ! এই সাহাবী যখন দেখলেন এই একটা গুনাহ হয়ে গেছে, এখন এই গুনাহ নিয়ে আর থাকা যাবে না, আল্লাহর কাছে আমাকে এর মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। শুধু চাওয়া না, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যেন তওবা কবুল হয় এমন ঘোষণা আছে। তো সাহাবী এসে এই ভুলটা অনুতপ্ত হয়ে এই মসজিদে নববীর একটা পিলারের সাথে নিজেকে বেঁধে ফেলেছেন, বাঁধাই করেছেন, রশি দিয়ে বেঁধে ফেলেছেন পিলারের সাথে। কেন? যতক্ষণ পর্যন্ত আমার এই গুনাহটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই পিলারের থেকে আমার নিজের বান্ধনটা খুলে দেব না। খেয়াল করি। আর আমরা 10টা দিন ইতিকাফে বসতে চাই না, অথচ আমাদের গুনার অভাব নাই। এমন সাহাবী যখন একটা গুনাহ করার পরে মসজিদে নববীর একটা পিলারের সাথে নিজেকে বেঁধে ফেলেছেন, বাঁধাই করেছেন রশি দিয়ে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার এই গুনাহটা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই পিলারের থেকে আমার রশির বান্ধনটা খুলবো না। তওবার সিস্টেমটা দেখেন, তো গুনাহটা কিন্তু করেছে একটা। এমন তওবা যখন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের উপরে আয়াত নাযিল করে, ওহী নাযিল করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, যেই সাহাবীটা ওই যে মসজিদে নববীর সাথে নিজেকে রশি দিয়ে বেঁধে ফেলেছেন একটা গুনার কারণে, তার জীবনের সমস্ত গুনাহ ওই একটা, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। তাহলে আমাদের এত গুনাহ থাকার পরেও এই 10টা দিন যদি আমরা মসজিদে থাকতে পারি, হুজুর আমাদের জন্য কি কোনো ঘোষণা আছে, সুসংবাদ আছে? একটু শুনেন। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন, যেই মানুষটা একটা দিন, 10টা দিন না, একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদের ভিতরে ইতিকাফ করবে, ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খণ্ডক পরিমাণ জাহান্নাম জুড়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, যেই মানুষটা একটা দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের ভিতরে ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ওই সাহাবীর জন্য ডাইরেক্ট ছিল, আবার যারা ইতিকাফ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছে। এই মাহে রমজানের অন্যতম একটা আমল, আমি রোজা রাখলাম, আমি তারাবির নামাজ আদায় করলাম, আরো যত আমল আছে করলাম। এই ইতিকাফটা মাহে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা নবীজির সুন্নাহ, নবীজি করেছেন, প্রত্যেকটা বছরই করেছেন। তাহলে যদি এই ইতিকাফ করাটা আমার দ্বারা যদি ছুটে যায়, বাদ হয়ে যায়, তাহলে আমাকে কি মনে করতে হবে? যে আমার
মাহে রমজানের যত আমলগুলো ছিল সেই আমলগুলো পরিপূর্ণ হলো না। অনেক বড় একটা আমল ছুটে গেল। এই জন্য আমাদের প্রস্তুতি থাকা দরকার, ইতিকাফ করা দরকার। মসজিদে নাম লিখিয়েছেন বা প্রস্তুত হয়েছেন, আমি তাদের সাথে কিছু হেদায়েতি কথাও বলেছি যে ইতিকাফ সবচাইতে বড় সিরিয়াসলি আমল, অনেক সিরিয়াস আমল, অনেক সিরিয়াস আমল। কেমনে? নামাজের ভিতরে যদি একটা কাজ হয়ে যায় যে কাজটা মাকরুহ, তাহলে নামাজটা দুর্বল হয়ে যায়। কিন্তু ইতিকাফ এমন জিনিস যে 10টা দিনের ভিতরে যা যা করার কথা আছে সেই আমলগুলো যদি করে, আর যা যা করা যাবে না তার একটা যদি করে ফেলায়, তাহলে তার 10 দিনের ইতিকাফ শেষ। নামাজের ক্ষেত্রে মাকরুহ আমল করলে নামাজের ভিতরে নামাজ হবে হালকা হবে। আর 10 দিনের ভিতরে যদি প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে চলে যায়, তাহলে পুরা 10 দিনের ইতিকাফ শেষ, বাতিল হবে না। তো আমি তাদেরকে এই হেদায়েতি কথাগুলো কিছু বলেছিলাম। আল্লাহ তাআলা যারা ইতিকাফের জন্য প্রস্তুত হয়েছেন কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলে আমিন। ইতিকাফ করতে হবে। ইতিকাফের হাদিসের ভিতরে আছে মানিবতাগা, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাছে কাকে কাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সমাজের মানুষ দেখুক, সমাজের মানুষ জানুক, এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম জানুক যে আমি ইতিকাফ করি। বরারি মসজিদের ভিতরে ইতিকাফ করে কে? বলে অমুক। বাস এই এতটুকু যদি খেয়াল কারো থাকে, তাহলে তার ইতিকাফ হবে। হাদিসের ভিতরে আসছে মানিবতাগা, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো কিছু না, দুনিয়ার কোনো লোভ লালসা না, দুনিয়ার কোনো সুনাম সুখ্যাতির জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই 10টা দিনের ভিতরে 10টা রাত বাকি যে আছে, এর ভিতরে একটা রাত আছে, নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর, কদরের রাত্রি। মুহতারাম হাজিরিন, আমার আপনার উপরে আল্লাহ কত বড় ইহসান আর দয়ালু দেখেন। একটা সূরা যে আল্লাহ কদর সম্পর্কে নাযিল করেছেন একটা রাত সম্পর্কে, আর একটা রাতের আমল একজন বান্দার জন্য কি পরিমাণ সওয়াব হবে? 1000 মাসের চাইতেও বেশি সওয়াব হবে। এটাকে যদি আপনি 1000 মাসের চাইতেও বেশি এটাকে যদি নিয়ে আসেন, তাহলে বছর হিসাবে প্রায় 83 বছর সামথিং। একটা রাত আমল করলে, একটা রাত ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর এর সামথিং আরো বেশি আমল ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। কাজ করবেন এক রাত আর বিনিময় পাবেন 83 বছরের চাইতেও বেশি। মুহতারাম হাজিরিন, এই কদরের সূরাটা কেন নাযিল হয়েছে একটু খেয়াল করেন। আমার আপনার ভিতরে তো দুনিয়ার কত লোভ লালসার প্রতিযোগিতার প্রতি আছে। এই সূরা কদরটা নাযিল হয়েছে, এই ফজিলতটা নাযিল হয়েছে নবী আলাইহিস সালামের যুগের মুসলমান আর সাহাবায়ে কেরামের মনের তামান্না আর আশঙ্কার উপরে। এইভাবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাদিস আর ঘটনা শুনাইলেন, ওই হাদিস আর ঘটনার ভিতরে আমরা জানতে পারলাম ওই আগেকার যুগের মানুষ আর নবী আলাইহিস সালামদের আম্বিয়া কেরামদের উম্মত যারা ছিল, তাদের বয়স পাইতো 100, 200, 500, 1000 বছর বয়স পাইতো। তারা এমন ইবাদতগুজার ছিল 1000 বছর হায়াত পাওয়ার পরে ওই 1000 বছরের ভিতরে আল্লাহর নাফরমানি করে নাই, বরং সারাদিন তারা আল্লাহর ইবাদত করেছে, জিহাদ করেছে, রোজা রেখেছে। আবার যখন 1000 বছর হায়াত পেয়েছে, 1000 বছরের ভিতরে যত রাতগুলো আছে ওই রাতগুলো তারা ইবাদত করেছে। খেয়াল করেন এই ঘটনার এই হাদিসটা যখন নবী আলাইহিস সালাম মুসলমান আর সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন, আমাদের মতো মুসলমান তো আর সাহাবায়ে কেরাম না, আমরা তো তাকাই
দুনিয়ার দিকে আমার চাইতে কে ডেভেলপ, কে উন্নত হয়ে গেল, আমার চাইতে বাড়ি কার কত বড় হয়ে গেল, আমার চাইতে সম্পদ কার কত বেশি হয়ে গেল, এমন মুসলমান আমরা। কিন্তু সাহাবায়ে কেরামের সেই সময়কার মুসলমান এমন না। তারা তো দেখেন আমার চাইতে কে বেশি নেকিওয়ালা ফজিলতওয়ালা হয়ে গেল, আমাকেও তো চাইতেও বেশি নেকি আর ফজিলতওয়ালা হইতে হবে। এমন ঘটনা যখন চলে আসছে, আসার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা 1000 বছর হায়াত পেয়েছে, 1000 বছর হায়াত পেয়ে সারাদিন আল্লাহর হুকুম করে পালন করেছে, রাত্রিবেলা ইবাদত করেছে। আমাদের হায়াত তো 60 বছর। এই 60 বছরের হায়াত দিয়ে এই 60 বছরের আমল কি 1000 বছরের কাছে চলে যাইতে পারবে কিনা, সমপরিমাণ হতে পারবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, কেমন হইল? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনার উম্মত তো শ্রেষ্ঠ, তাদের আমল দেখি বেশি, তাদের নেকি দেখি বেশি, তাদের সওয়াব দেখি বেশি, তাদের হায়াত বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো কম, তাহলে কেমন কথা হইল? এমন পর্যায়ে মানুষগুলো যখন নেকি নিয়ে প্রতিযোগিতা করতেছে, সওয়াব নিয়ে প্রতিযোগিতা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাযিল করে দিলেন, একটা রাত দান করে দিলেন। ও দুনিয়ার মুমিন মুসলমান, নবীর উম্মত যারা আছো, এই নবীর উম্মতগুলো ভালো করে শুনে রাখো, তারা 1000 বছর হায়াত পেয়ে যা আমল করেছে, নবীর উম্মত মুমিন মুসলমান একটা রাত্রি আমল করলে, ইবাদত করলে, তাদের চাইতেও বেশি সওয়াব তোমাদের আমল নামায় আল্লাহ পাক দান করে দিবে। সেই রাতটা হলো কদরের রাত, সেই রাতটা হলো কদরের রাত। প্রশ্ন হলো, কদরের রাত কোনটা? 27 তারিখ? না না, শুধু 27 তারিখ না, নবী আলাইহিস সালাম বলেছেন কদরের রাত ওই যে একটা ফজিলতপূর্ণ রাত। এই রাতটা বেতের যে বেজর রাতগুলো আছে, সেই 10 দিনের ভিতরে বেজর রাতগুলো আছে, 21তম রাত্রি, সামনের এই রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, আর 27তম রাত্রি, 29তম রাত্রি। যদি কোনো মানুষ কদরের রাত্রি পেতে চায়, যদি কোনো মানুষ কদরের ফজিলতার মর্তবা হাসিল করতে চায়, তাহলে এই বেজর রাত্রিগুলো আমল ইবাদতের ভিতরে কাটাইতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কদর দান করে দিবে। মুহতারাম হাজিরিন, তাদের আশা আকাঙ্ক্ষা তো সব কেমনে বেশি হয়ে যায়, আর আমাদের আশা আকাঙ্ক্ষা ব্যতিক্রম। একটু খেয়াল করেন, বান্দা যখন আশা আকাঙ্ক্ষা করে আখিরাতের প্রতি, আল্লাহ ওইটা দিয়ে দেন। যেমন সাহাবায়ে কেরাম আশা করেছিলেন, আল্লাহ আমাদের হায়াত কম আর তাদের হায়াত বেশি, তো আমাদের আমল তো কম হবে, তাদের আমল বেশি হবে, আল্লাহ পাক দিয়ে দিলেন। আর একটু খেয়াল করেন, এখন তো যাকাত সদকায়ে ফিতরা দেওয়ার সময়, ভালো করে খেয়াল করেন এই হাদিসটা। এমন সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, গরীব সাহাবী, এমন সাহাবী, কিছু গরীব সাহাবী এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরীব মানুষ, গরীব সাহাবী, মুহাজির সাহাবী, আমরা নামাজ পড়ি, আমাদের ভিতরে যারা ধনী আছে তারাও নামাজ পড়ে, তার মানে আমলের দিক দিয়ে সমান হয়ে গেলাম। আমরা রোজা রাখি, ধনীরাও রোজা রাখে, তার মানে ধনী আর গরিবের ভিতরে কোনো পার্থক্য নাই, আমল আর ইবাদতের ভিতরে ঠিক সমান হয়ে গেলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আফসোসের সাথে বলতেছি, যখনই ওই ধনী মানুষগুলো তারা যাকাত দেয়, তারা সদকা দেয়, তারা নফল দানগুলো যখন করে, তারা তো সব বেশি পেয়ে যায়। আমরা গরিব তো যাকাত দিতে পারি না, আমরা গরিব তো বেশি দান করতে পারি না, তাহলে তাদের চাইতে আমরা সব আর নেকির দিকে কম হয়ে গেলাম। চিন্তা করছেন? চিন্তা করছেন আমাদের থিওরি কি, আমাদের খেয়াল কি, আর সাহাবায়ে কেরাম আর মুমিন মুসলমান তারা তাদের খেয়াল কি? এমন প্রস্তাব নিয়ে নবীজির কাছে আসার পরে নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা গরিব, তোমরা মনে করতেছো দান করতে পারি না, সব আর নেকি কম হয়ে গেল।
আমি নবী তোমাদেরকে একটা আমল বলে দেই, ওই আমলটা যদি করো তাহলে ধনীরা যাকাত দিয়ে সদকা করে নকল আমল করে যেই পরিমাণ সব পাইতেছে, গরিব মানুষগুলো তোমরাও যদি এই আমলগুলো করো তাহলে সেই পরিমাণ সব তোমাদের আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই আমলগুলো কি? নবীজি বলতেছেন, শোনো, গরিব যখন হয়েছে সব আর নেকির দিকে ধনীর চাইতে কম থাকার কোনো সুযোগ নাই, আল্লাহ এই বৈষম্য দেন নাই, বরং তোমরাও নেকি অর্জন করতে পারবা। কি? তোমরা যখন ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বা ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো ৫ ওয়াক্ত নামাজের পরে গরিব সাহাবী তোমরা যখন পড়বা, তো ওই ধনী সাহাবায়ে কেরাম তারা যাকাত দিয়ে সদকা করে নকল দান করে যেই সব পাইতেছে, গরিব সাহাবী মুসলমান তোমরাও নামাজের পরে এই তাসবিহগুলো আদায় করার দ্বারা তোমাদের আমলনামায় সেই পরিমাণ সব আল্লাহ পাক দান করে দিবে। পিছে থাকার সুযোগ নাই। আরেকটা হাদিস আপনাদের সামনে নকল করি। আপনি বলতে পারেন, হুজুর আমি তো ১ টাকা দান করি, আর ধনী সে তো লক্ষ লক্ষ টাকা দান করি। দেখেন বৈষম্য নাই, ইসলামের ভিতরে বৈষম্য নাই। নবী আলাইহিস সালাম বলতেছেন, এই শোনো, ১ টাকার দান অনেক সময় ১ লক্ষ টাকার দানের সবের চাইতে ১ টাকার দানের সব আল্লাহ বেশি করে দেন। আমি খুতবার ভিতরে আপনাদের সামনে হাদিস নিয়ে এসেছি। এই কথা যখন নবীজি বলেছেন, এবার সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ যেই মানুষটা ১ টাকা দান করলো আর যেই মানুষটা ১ লক্ষ টাকা দান করলো, আপনি বলতেছেন ১ লক্ষ টাকা দান করার চাইতে ১ টাকার দানের সব বেশি হয়ে যায় কেমনে? নবী এবার বলতেছেন, এ সাহাবায়ে কেরাম শোনো, যেই মানুষটার টাকায় আছে ২ টাকা, ওই ২ টাকার ভিতরে থেকে যখন ১ টাকা দান করলে ওই ১ টাকার দানের সব, আর যেই মানুষটার কোটি কোটি টাকা আছে তার ভিতরে যখন ১ লক্ষ টাকা দান করে, তাহলে ওই ২ টাকার ১ টাকার দানের সব ১ লক্ষ টাকার দানের সবের চাইতেও বেশি হয়ে যায়।